আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমি ইনসার্টের এগুলা শিখেছি, রেফারেন্সের আপনাদেরকে আমি টেবিল অন কনটেক্সট এগুলা, হ্যাঁ, ফুড নোটস এগুলা শিখেছি। তো আজকে আপনাদেরকে শিখাবো আমি যেগুলো শিখাবো সাইডিশন বিবলিওগ্রাফি। এই জিনিসটা শিখাবো সাইডিশন এন্ড বিবলিওগ্রাফি এন্ড ক্যাপশনস। এই দুইটা জিনিস শিখাবো। এই দুইটা জিনিস আপনাদেরকে আজকে শিখাবো। আরেকটা ভিডিওর মধ্যে এই দুইটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো আমি এই দুইটা জিনিস আজকে আজকে আপনাদেরকে এই আলোচনা করি কিছুটা। তো আমি আগের ভিডিওতে ওগুলা আলোচনা করছি, এন্ড আপনাদের, হ্যাঁ, আবারও আরেকটা ভিডিওর মধ্যে এগুলা আলোচনা করতেছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, এই কারণে আমি আপনাদেরকে আলাদা আলাদা ছোট ছোট ভিডিওর মধ্যে আলোচনা করতেছি এই জিনিসগুলো। যেমন ইনসেট সাইডিশন, এই জিনিসটা কি? এই জিনিসটাও আপনাদেরকে বুঝাতে চাই যে একটা সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে বোঝাই, যেন না আমরা কারো একটা বই বই থেকে আরেকটা জিনিস লিখতেছি। যেমন আমি একটা বই লিখলাম, আমার বই থেকে আরেকজন কেউ না কেউ, হ্যাঁ, একটা কিছু লিখতেছে আমার বই থেকে, হুবহু আমার বই থেকে কপি করে লিখছে। তো আপনি চাচ্ছেন যে ওই যে, যেমন আমাদের বইয়ের মধ্যে অনেকগুলা, হ্যাঁ, আমাদের একটা কবিতা, হ্যাঁ, কে লিখছে? কাজী নজরুল ইসলাম, এন্ড ঠিকানা কোথায়, বাসা কোথায়, এগুলা ওই বইটা কে লিখছে? ওই বই থেকে আলোকে আমাদের বই হয়। ওই বই কাজী নজরুল ইসলামের যে বইটা করছিল, ওই বই অনুযায়ী আমাদের কিন্তু বই তৈরি করা হয় বিভিন্ন অ্যাড্রেস গুলা দিয়ে। তো এটাও তেমন একটা সেম টু সেম একটা জিনিসের মতো সেম। যেমন আমি একটা বই করতেছি, আমি একটা বই করব, হ্যাঁ, সেক্ষেত্রে আমার একটা বই আমি করতেছি, সেই বইটা যেমন আমি কার নামে, বইটা কার, হ্যাঁ, ওই বইয়ের বিভিন্ন অ্যাড্রেস গুলো আমি তার দিয়ে রাখবো। সেক্ষেত্রে আমি যদি দিতে চাই, আমি তার অ্যাড্রেস গুলো দিয়ে রাখবো, তার কি কি অ্যাড্রেস আছে বইয়ের, হ্যাঁ, সকল অ্যাড্রেস আমি যদি তার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ইনসেট সাইডিশন এখানে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাড নিউ সোর্স, এখানে এখানে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে বুক, আপনি বইটা করতে বুক মার্কেট বই থেকে নিয়েছেন নাকি বুক, অনেকগুলো অপশন আছে। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, বুক এন্ড জর্নাল এন্ড রিপোর্ট, কোনটা কই থেকে কি নিয়েছেন, হ্যাঁ, ওই জিনিসগুলো রয়েছে। এই জিনিসগুলো আপনারা একটু দেখেন। তো আমি ধরেন সাধারণভাবে বুক রেখে দিলাম, একটা বই থেকে আমি এই জিনিসটা নিয়েছি। তো এখানে লেখা আছে, এখানে তার নাম কি, এর হচ্ছে যে ক্যাপশন, আদারওয়াইজ কোনো ক্যাপশন দেয়, হ্যাঁ, আদারওয়াইজ কিছু থাকলে ওটা, এটার টাইটেল কি হবে, এন্ড ইউআর সিটি পারবে, মানে এ টু জেড সকল কিছু আপনি, যেমন আমি এখানে একটা দিলাম, এখানে নাম দিলাম। এখানে যদি আপনারা এটা দিতে চান এটা দিবেন, হ্যাঁ, কিন্তু আমি এটা দিলাম না। এটা না দিয়ে আমি এখানে যদি টাইটেল দিতে চাই, টাইটেল টাইটেলও আমি দিতে পারি। সেক্ষেত্রে আমি টাইটেলও দিতে পারি, টাইটেল, মানে একটা টাইটেল দিলাম ইউআর, মানে কত সালে বা এটা করছিল, বা যে কোনো একটা ইয়ে দিবেন, সিপি সিপি আসলে পাবলিকেশন, মানে আপনি যে একটা ইয়েটা দিবেন, ও জিনিসটা তার, মানে তার ধরুন আমি একটা জিনিস দিয়ে রাখলাম এখানে, তার পুরো ডিটেলস গুলো আপনি এখানে দিবেন, দিয়ে যদি ওকে ক্লিক করেন, তো এটা যেখানে রাখছেন এখানে ওখানে দেখতে পাচ্ছেন, আমি মাউসের কার্সার যেখানে রাখছি এখানে ওখানে হয়েছে, এটাই দেখতে পাচ্ছেন একটা বক্স আকারে হয়েছে। তো এটা আপনি কোথাও দিতে চান, হ্যাঁ, ওই জিনিসটা ওখানে দিবেন। এখানে দেখতেছেন রাকিব উদ্দিন 2004, হ্যাঁ, ধরেন উদ্দিন এটা ভিতরে ঢুকে গেছে। তো এগুলো আপনারা যে জায়গায় দিতে চাচ্ছেন ওখানে পজিশন হিসেবে বসাবেন, বসে এগুলো দিতে পারতেছেন। এখানে এডিট ক্যাপশনে ক্লিক করলে এখানে এডিট করতে পারতেছেন, হ্যাঁ, পেজ নাম্বার কত, এন্ড আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এখানে এডিট সোর্সিং, এখানে আবার কনভার্ট কনভার্ট করতে পারতেছেন, এখানে আপডেট করতে পারতেছেন, বিভিন্ন এগুলা করতেছেন। তো আমি যেখানে রাখছি ওখানে থাক, এখানে আমি আর বেশি আলোচনা করব না, এখানে সংক্ষিপ্ত আকারে। এখানে কিন্তু আমাদের একটা দেখতে পারতেছেন রাকিব উদ্দিন হাতিয়া 2004, মানে এই বই থেকে বুক মার্কের নাম, যেমন আমি রাকিব উদ্দিন দিলাম এন্ড হাতিয়া অমুক অমুক, হ্যাঁ, লেখছি কি লেখকের বিভিন্ন আপনারা অ্যাড্রেস গুলো এখানে যেগুলো রয়েছে এগুলো দিয়ে রাখবেন, দিয়ে এই জিনিসগুলো করবেন।
তো আমি আমার মতো এখানে সাধারণভাবে দিলাম। আপনারা এখানে একটু দেখবেন অ্যাড নিউ পারবেক, এখানে নতুন কিছু নতুন পারবেক অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ, এখানে ক্লিক করে এখানে অ্যাড নিউতে ক্লিক করলে আবার নতুন করে একটা ইয়ে করতে পারবেন। আবার অ্যাড নিউ সোর্স এখানে ক্লিক করে আপনি যেখানে হাইলাইট করবেন, হ্যাঁ, ওই জিনিসটা এখানে বসাবেন সকল কিছু যার উদ্দেশ্যে যে কোনো একটা ব্যক্তি বই করছিল, আপনারা সরাসরি ওই ব্যক্তিকে কপি করবেন না। ওই ব্যক্তিকে যদি আপনি কপি করে ফেলেন, ওই ব্যক্তি আপনাকে দ্বিতীয়তে আপনার যেমন ওই ব্যক্তিকে কপি করছেন ওই ব্যক্তির বই, সেক্ষেত্রে আপনার নামে কোনো একটা ইয়েও দিতে পারে যে ও কপিরাইট ক্লেমও আসতে পারে আপনার নামে, হ্যাঁ, কপিরাইট ক্লেমের একটা ইয়ে করতে পারে। সেক্ষেত্রে আপনি ওরে কপি না করে আপনি ওর সকল জিনিস, হ্যাঁ, হাইলাইট ইয়ে করে রাখছেন, সে এই বইটা করছে, আমি আমার বইয়ের মধ্যে ব্যবহার করতেছি, বিভিন্ন বইয়ের ক্ষেত্রে এগুলো ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে ম্যানেজ সোর্স, এখানে যদি ক্লিক করেন এখানে আমাদের একটা ইয়ে করা আছে রাকিবউদ্দিন হাতিয়া 2004, এই জিনিসটা করা আছে। তো আমি চাইলে এই জিনিসটাকে কপি করতে এই সাইড থেকে এটারে আবারও কপি করতে পারবো। এখানে যদি আমি কপি ক্লিক করি এই জিনিসটা কিন্তু কপি হয়ে গেছে। আবারও দেখতে পারতেছেন কপি হয়ে গেছে। এই ডেটা যদি ডিলিট করতে চাচ্ছি ডিলিট করতে পারবো, এডিট করতে চাইলে এডিট করতে পারবো। যে জিনিসটা আমি যদি এডিট করতে চাই এখানে এডিট করতে পারবো। আবারও আমি এখানে যদি এটা না দিয়ে শুধু আমার রাকিব নামটা দিলাম, দিয়ে যদি ওকে করি এখানে ইয়েস করলে কিন্তু এখানে শুধু রাকিব চলে আসে, উদ্দিন নাই, দেখতে পারতেছেন শুধু রাকিব রাকিব লেখাটা চলে আসে। তো আমি চাইলে এটা কিন্তু এডিট করতে পারি সেক্ষেত্রে। তো এই জিনিসটার কাজ হচ্ছে এটা। তো আমি যদি আবার আপনাদেরকে এটা বুঝাই, বিপ্লবগ্রাফি জিনিসটা যদি আপনাদেরকে বুঝাই, এটা এটা কি, যে আমি যে এটা করছিলাম, হ্যাঁ, যে এটা করছিলাম এই বিপ্লবগ্রাফি জিনিসটা আমি যদি এখানে আমার যে একটা আমি এক জায়গায় রাখি, ওয়েট, এটা যদি আমি এখানে আচ্ছা আমি এটা নিচে রাখতেছি। এটা নিচে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমার এখানে বিbliography-র উপরে ক্লিক করে যদি এটা ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার একটা বিbliography আছে, সেটা হচ্ছে রাকিব ডিয়ার সাইলেন্ট হাতিয়া নোয়াখালী, যে 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 মানে এই জিনিসটা আমি টাইপ করে নিয়েছি। তো আপনারা এখানে একটা বইয়ের যেমন বিbliography কোন লাইন থেকে করছেন, কোথায় করছেন, হ্যাঁ, ওই জিনিসটা তো আপনারা আর খুঁজে পাবেন না, হ্যাঁ, সহজে একটা বইয়ের ভিতরে কিছু খুঁজে পাবেন না। তো ওটা আপনারা চাইলে এখানে হাইলাইট করে আবার একটা যেমন আমাদের বইয়ের পৃষ্ঠার অনেকটা ভিতরে কিছু ইয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে চাইলে এটা উঠে নিতে পারেন। তো আমি দেখতে পারতেছেন এখানে বিbliography নামে একটা ইয়েতে আমি এটা নিয়েছি। আমি এখানে যদি বিbliography-তে ক্লিক করি আমার কয়টা করা আছে, একটাই করা আছে, একটাতে ক্লিক করছি তার জন্য চলে আসছে, একটাই করা আছে। তো এখানে কিন্তু আবার এখানে চাইলে স্টাইল কিন্তু চেঞ্জ করতে পারবেন, আপনি এই জিনিসটার স্টাইল গুলো চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টাইল চেঞ্জ হচ্ছে, বিভিন্ন স্টাইল দিলে কিন্তু বিভিন্ন স্টাইল হবে। আপনি এখানে স্টাইল গুলো চেঞ্জ করতে পারবেন, এখানে রয়েছে স্টাইল, এখানে কিন্তু স্টাইল রয়েছে, স্টাইল আপনি স্টাইল চাইলে কিন্তু স্টাইল গুলো চেঞ্জ করতে পারেন। তারপর আপনাদের আরেকটা জিনিস রয়েছে, সেটাও আপনাদেরকে বুঝাচ্ছি। সেটা হচ্ছে যে অ্যাড ক্যাপশন, দেখতে পাচ্ছেন আমি এখানে মাউস রাখলে কিন্তু এখানে লেখা আছে একটা ছবি দেখাচ্ছে, একটা ছবির এখন দেখাচ্ছে। এই ছবির উপরে যদি আমি ক্লিক করে দেখতে পারতেছেন এখানে কোনো একটা ছবি কোথাও একটা পিকচার ব্যবহার করতেছি, ওটার নিচে দেখতে পারতেছেন বিভিন্ন খানে একটা ক্যাপশন থাকে, ছবির নিচে ক্যাপশন, হ্যাঁ, বিভিন্ন ইয়ের নিচে কিছু ক্যাপশন থাকে। তো আমি যদি সেক্ষেত্রে ক্যাপশন দিতে চাই, তো আমি এখানে আপনাদের জন্য একটা সহজের জন্য একটা ছবি নিয়ে রাখছি। এই ছবিটাতে যদি আমি ক্লিক করি এখানে ক্যাপশনে ক্লিক করি, তা আমি যে এখানে আছে ফিগার ওয়ান আছে, ফিগার ওয়ানে যদি আমি দিয়ে এখানে লিখতেছি ক্যাপশন দিচ্ছি হাতিয়ার, TIY হাতিয়ার নোয়াখালী, NOHILI নোয়াখালী। ধরেন আমি ক্যাপশনটা দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে এখানে ফিঙ্গার আপনি এখানে চাইলে চেঞ্জ করতে পারবেন, টেবিল টেবিল দিতে পারবেন। তা আমি এখানে ফিঙ্গারে রাখলাম, রাখার পর আমি এখানে কিন্তু আরেকটা অপশন আছে এখানে রয়েছে, আমি এখানে যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু এখানে ক্যাপশন আকারে হয়ে গেছে। এন্ড ফিঙ্গার ওয়ান হাতিয়া নোয়াখালী ক্যাপশন আকারে এখানে হয়েছে, দেখতে পারতেছেন ফিঙ্গার ওয়ান হাতিয়া নোয়াখালী এই জিনিসটা ক্যাপশন আকারে হয়েছে, এই ছবির আন্ডারে হয়েছে এটা, এটা কিন্তু এই ছবির আন্ডারে একটা ক্যাপশন তৈরি হয়েছে। তো আমি যদি অ্যাড সসি, সরি আমি আরেকটা ওটা আগের ওটা চলে গেছিলাম, এখানে
ইনসেট ক্যাপশনে ক্লিক করি, এখানে চাইলে আমি আরো ক্যাপশন করতে পারবো। তো আমার এখানে অ্যাভেলেবেল ছবি নাই, এই কারণে আমি একটা সাধারণ পেজ নিয়েছিলাম, এই কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না আরো কয়েকটা ক্যাপশন নিয়ে। তো আপনারা ওটা একটু ট্রাই করবেন, ট্রাই করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই জিনিসটার কাজ কি, ওই জিনিসটার কাজ কি। যে কোনো একটা জিনিস যদি আপনারা ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। জিনিসগুলো একটু ট্রাই করবেন আপনারা, জিনিসটা আপনারা একটু ট্রাই করে দেখবেন, সবগুলা করতে পারবেন। তারপর রয়েছে এখানে কি ইনসার্ট টেবিল অ্যান্ড ফিঙ্গার্স, এই জিনিসটা কি, এই জিনিসটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে কয়টা ইয়ে রয়েছে, এখানে কয় নাম্বার পেজে রয়েছে। হ্যাঁ, টেক্সট কিভাবে রাখতে চাই, এখানে চাইলে ওই আগের মতো এইভাবে এই ইয়া চেঞ্জ করতে পারবেন, ট্রেন্ড মডিফাই করতে পারবেন। জিনিসগুলো এখানে রয়েছে, আপনারা এগুলো কি করবেন বা কি না করবেন এগুলো মডিফাই করতে পারবেন। এটা এখানে সোর্স এন্ড এই জিনিসটা রয়েছে, এই জিনিসটা যদি আমি এখানে ক্লিক করি কয়টা ইয়ে রয়েছে, কয়টা বা আমি কি এটা, সরি আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা আমি নিচে দিয়ে শো করাবো। আর এখানে কিন্তু ইয়া রয়েছে, তো আমি যদি এই জিনিসটা আপডেট আপডেট তো বুঝতে পারতেছেন, আপডেট মানে আবার আপডেট করবেন, তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, টেবিল চেঞ্জ করা তো আমি যদি এখানে ওকেতে ক্লিক করি, এখানে ইএসি ক্লিক করি, দেখতে পারতেছেন এখানে আমার কলামস আকার সরি আমার ছবির উপরে হয়েছে, এটা আমি ছোট করতেছি। এই দেখতে পারতেছেন 3 নাম্বার পেজের মধ্যে হাতে ফরগেট টেন্ট হাতিয়া নোয়াখালী। এভাবে যদি আমি একে একে কয়েকটা করি, তো আমি যদি এখানে শুধু এই জায়গায় ইনচেট টেবিলস এন্ড ফরগেট এখানে ক্লিক করি, এখানে যতগুলো থাকবে আমি যদি এখানে ওকে ক্লিক করি সবগুলো আমার এখানে শো আকারে আসবে, যত ছবির মধ্যে আমি হাইলাইট করছি এন্টিয়া দিছি এখানে একটা একটা পেজের মধ্যে আসবে, এই একটা পেজের মধ্যে আমি আলাদাভাবে রাখতে পারি এটা। তো সেই ক্ষেত্রে আমি কয় নাম্বার পেজে রাখছি, এটা 3 নাম্বার পেজ, 3 নাম্বার পেজের মধ্যে এটা হাইলাইট করা আছে, তো আমি ওটা যাই সহজে ধরতে পারি। তো এই জিনিসটা আপনারা আশা করি বুঝতে পারছেন এই জিনিসটার কাজ কি। তো এগুলো আমি আর বেশি ভিডিওটা লম্বা করলাম না, এই জিনিসটা আপনাদেরকে সহজে বুঝে দিলাম, তো আপনারা একটু বুঝিয়ে নেবেন যে এটা জিনিসটা আমি কি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ কি বলতে চাচ্ছি, আমি তেমন বুঝাইতে না পারলেও আপনাদেরকে আমি নতুন ইউটিউবের মধ্যে নতুন ভিডিও করতেছি আপনাদের জন্য, তারপর আমি চেষ্টা করতেছি আপনাকে ভালো কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমার আমার থেকে আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি সবকিছু ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো আপনারাও একটু চেষ্টা করবেন দেখে দেখে। পরবর্তীতে আমি আরেকটা ভিডিওর মধ্যে 2টা জিনিস দেখাবো, কেননা এক ভিডিওর মধ্যে দিতে চাইলে অনেক ভিডিও লং হয়ে যায়, এই কারণে আমি আলাদা আলাদা পার্ট পার্ট ভিডিও হিসেবে আপনাদেরকে জিনিসগুলো দিচ্ছি। তো ধন্যবাদ, আজকে যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, হ্যাঁ আর আপনাদের মন্তব্যগুলো আপনারা আমাদের ইনবক্সে বলে যাবেন যে কিছু বুঝতে অসুবিধা হয়েছে বা বুঝেন নাই, ওই জিনিসগুলো ইনবক্সের মধ্যে বলে যাবেন। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।